করতে চাই যারা মঞ্চে বসে পিছনে ফ্যানের বাতাস খেয়েছে, সামনে হারিকেন রেখেছে, সবার উদ্দেশ্যে বলতে চাই বিএনপি জনগণের কাছে জন্য কাজ করছে। বিএনপির পরিকল্পনা রয়েছে জনগণের জন্য কিভাবে আমরা জনগণের এই জ্বালানি সমস্যার সমাধান করব। ইনশাআল্লাহ আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা বাংলাদেশ সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা দেব। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যা সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনাই গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যা সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আমি যে স্টেজে উঠছিলাম, স্টেজে ওঠার পরে কারেন্ট গেছিল নি, ওঠার পরে মাঝে মাঝে আপনারা মোবাইলের লাইট জ্বালছিলেন নি, আসার সময় দেখছি আলো, ওঠার পর অন্ধকার, কিছুক্ষণ পরে আবার আলো আসলো। মনে মনে ভাবলাম, মনে হয় জেনারেটর দিছে, কারেন্ট আইছে, একটা তো হইছে। মা আমেনা বলে আমি দূর থেকে দেখতেছি আমার ঘরটা অন্ধকার। আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে হঠাৎ করে দেখলাম আমার ঘর আলোকিত হয়ে গেছে। ও বন্ধু, ও হাজীগঞ্জের বাবা, এখান থেকে কেন বয়ানটা মোহব্বত দিয়ে ধরছি জানেননি? কারণ কিশোর বয়সের পোলাপান এই নবীর শুভ আগমনের ইতিহাস জানার দরকার আছে না? না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আমার দিকে তাকাও, একটা কথা মনে রাখো, তুমি পৃথিবীতে যাকেই ভালোবাসো না কেন, সুযোগ পেলে তোমাকে ভুলে যাবে। একটা লোক তোমারে ভুলে না, তিনি হলো রহমাতুল লিল আলামিন। পাথরের আঘাত খাইয়া শরীরে রক্ত আর ঝরছে, তায়েফের তাগড়া তাগড়া যুবক আমার নবীর পাথর মারছে, আমার নবীর দন্ত মুবারক ফলাইয়া দিছে। এরপর নবী উম্মতরে ভুলে না, সেই নবীর মহব্বতের কথা বলছি। মা আমেনা বলে আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি ঢুকার পরে আমি দেখলাম ঘরটা আলো হয়ে গেছে। আমি ডানে তাকাইলাম, দেখি কোনো লাইট নেই, বামে তাকাইলাম কোনো লাইট নেই, পিছনে তাকাইছি কোনো লাইট নেই। হঠাৎ করে আমি দেখলাম আমার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কপালের ভিতরে একটা নূর ঝল 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 করতেছে। আমি, আমার আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্বামীর যখন আমি দেখছি স্বামীর কপাল মুবারকের নূর, আমি আর থাকতে পারি নাই। আমার স্বামীটারে আমি জড়াইয়া ধরছি। আমি স্বামীর কপাল যেই জায়গার মধ্যে নূরটা দেখতেছি, ওই জায়গার ভিতরে আমি একটা চুমা দিলাম। চুমা দেওয়ার পরে রাতের বেলা আমি ঘুমের ঘরে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম একজন পয়গম্বর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখতেছে একজন পয়গম্বর আমার ঘরের ভিতরে আগমন করেছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কে গো? এবার ডাক দিয়া কে আমার চিনো না? আমি হইলাম আদম সফিউল্লাহ। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আমরা আদি পিতা আদম, কথা কোন ঠিক না? আমরা আদি পিতা আদম, সাধারণ ইতিহাস না। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে
খুইলা দেখো পাক কোরআনে সূরাতু আল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলো? হাই রে কি ভাষায় ওয়াজ বোঝাবো, একটু ভিতরে ঢুকছি বেশি, এই জন্য অনেকের দেমাগে ওয়াজ ঢুকতো না। তবে কোন কথা দেমাগে ঢুকে একটু পরে বলবো। আমি জানি কোন কথা আপনাদের দেমাগে ঢুকে, তবে একটু ফাউন্ডেশনটা গাইরা যায়, তাইলে ছাদ দিতে বড় সুবিধা হবে। আমেনা বলে আমি রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে আদম নবী এসেছে। আমি জিজ্ঞেস করলাম কেন এসেছেন? কয়ে তোমার মাঝে আল্লাহর হাবিবের শুভাগমন হয়েছে। আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ। এরপরে মাস গেল, আরেকবার তিনি স্বপ্ন দেখতেছেন আর একজন পয়গাম্বর আমার নবীর মায়ের ঘরে আসলেন। জিজ্ঞেস করলেন আপনি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কই আপনি কেন এসেছেন? কই আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে, এই সংবাদটা দেওয়ার জন্যই আমি আপনার ঘরের মধ্যে হাজির হয়েছি। মা আমেনা বলে দিন যাইতেছে, মা যাইতেছে, অন্যান্য মহিলারা 5 মাস গেলে যেমন করে পেটটা ফুলে, আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য সন্তানগুলো পেটের মধ্যে গেলে যেমন করে নড়াচড়া করে, ব্যথা করে, আমার পেটের ভিতরে কোনো নড়াচড়া নাই, আমি কোনো ব্যথা অনুভব করি না। কিন্তু শুনতে শুনতে মাসের পর মাস যাইতেছে, এরপরেও তো আমার মনের ভিতরে স্বপ্ন, যদি আমি চোখে দেখতাম নবীর মা হয়েছি। এই কথা বলে বলে ওই মা আমেনা ঘরের ভিতরে একদিন রাতের বেলা চিন্তা করতেছেন, দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো। ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি রাতের বেলা একটু চিন্তা করতেছি, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি শুধুমাত্র সংবাদ শুনতেছি নবী আসতেছে, কিন্তু বাস্তবে দেখতেছি না, কখন আমি দেখব। ইন দি মিন টাইমে একটা মনের ভিতরে তামান্না অস্থির অস্থির শুরু হইয়া গেছে। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলে আমি যখন রাত্রি বেলা বড়ই ডিপ্রেশনে পড়ে গেছি, আমি গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখির আগমন হয়েছে। হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা হলো 2টা। আর মা আমেনা বলে আমি যে পাখিটা দেখছি সবুজ রঙের, ওই পাখির ডানা হলো একটা। আমার আর বোঝার বাকি নাই, এখানে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নবীর উম্মতের, আমরা নবীর উম্মত হয়েছি আর নবীর আগমনের কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন নাকি আবার? আর যারা রাগ করতেছেন নাকি আবার? আর নবীর কথা বললে রাগ করেন কেন এবং মন খারাপ হবে কেন? মা আমেনা কই আমি দেখতেছি। আচ্ছা আপনারা বলেন হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা কয়টা? মা আমেনা দেখছে কয়টা? এক ডানা নিয়ে যখন মা আমেনার শরীরের মধ্যে শুধুমাত্র টাচ করছে, মা আমেনা বলেন এই পাখিটা যখন আমার শরীরের মধ্যে টাচ করেছে, আমার মনের জ্বালা শুরু হয়ে শেষ হয়ে গেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা পেয়ালা আমার ঘরের ভিতরে ঢুকছে, ওই পেয়ালার ভিতরে শরবত। আমি শরবতটা পান করলাম। শরবতটা পান করার পরে আমার দেহের জ্বালা, মনের জ্বালা পানি হয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন শান্তি দেওয়ার মালিককে। এই জন্য মা আমেনা বলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলাম। আল্লাহরে ডাক দিয়া বললাম আল্লাহ এত মাস পর্যন্ত সংবাদ শুনলাম, আজকে আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, কিন্তু তুমি আমার মনের জ্বালা, দেহের জ্বালা দূরে সরাই দিছো। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ও হাজীগঞ্জের বাবা, ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটার কত দাম জানেননি? আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না।